বাজার থেকে মাত্র পুঁইশাক কিনে আনলাম। আমরা জানি যে আমরা সবসময় ভেজাল খাই, আসলে ভেজালের উপরে আমরা আছি। হয়তো অনেকে মনে করে যে নিশ্চয়ই শাকসবজিগুলো অনেক পিওর হবে, যার জন্য আমরা সবাই শাকসবজি খেতে পছন্দ করি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি মাত্র বাজার থেকে একটা পুঁইশাক কিনে আনলাম। কত সুন্দর, সতেজ না? একেবারে সতেজ। দেখে মনে হচ্ছে কি মাত্রই মনে হয় যে গাছ থেকে আসলে মাত্র কেটে আনা হয়েছে। সো আপনারা যারা বিভিন্ন শাকসবজি বা মোটামুটি যারা, আমি মেবি এটা কনফার্ম যে যারা মিনিমাম 30+ বা 25+ এজ কন্টিনিউ করতেছেন, তারা সবাই অবগত আছেন, বা বিশেষ করে যারা গ্রাম অঞ্চলের সাথে সম্পর্ক আছে তারা অবগত আছেন যে যে কোনো শাক গাছ থেকে কাটার 10 মিনিট পরে সেটা আর এই স্টাইলে সতেজ থাকে না, সেটা নেতিয়ে যায়, সেটার পাতা নুয়ে যায়। বাট এই শাকটা এখনও কন্টিনিউয়াসলি দেখেন কতটা সতেজ। সো এটুকু দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে আমরা আসলে কি খাচ্ছি। সো যতই মনে করি না কেন আসলে তৃপ্তির ঢেকুর তুলি যে শাক সবজি খাবো, বিভিন্ন রকমের শাক, প্রত্যেকটা শাকই আপনি বাজারে যান কিনেন, প্রত্যেকটারই কিন্তু সেম অবস্থা। কিন্তু কত সতেজ দেখছেন। আসলে কি এগুলো সতেজ না, এগুলো কি সতেজ করানো হয়েছে? এই শাক আপনি সেমভাবে যদি 2 থেকে 3 দিনও যদি রেখে দেন, তাহলে কিন্তু সে তার এই যে সতেজতা এটা কিন্তু সে হারাবে না, সে তার এই ব্রাইটনেসটা কিন্তু কন্টিনিউয়াসলি ধরে রাখবে। যে কোনো শাক আপনি, এই একটা এক্সাম্পল না, শাক বলেন ফলমূল বলেন, প্রত্যেকটা জিনিস এটা আমরা আসলে সবাই অবগত আছি। সো আসলে কি আর বলবো, সারাদিন আমরা কি খাচ্ছি তো বুঝে নেন। কারণ এই শাকটা নর্মালি ভ্যানগাড়িওয়ালারা বা বাজারের লোকরা কিন্তু নর্মালি ঢাকা শহরের বিশেষ করে যাত্রাবাড়ি কিংবা কারণ বাজার ওখান থেকে কিনে, ওখানে কারা দিয়ে যায়, বড় বড় আড়তদাররা দিয়ে যায় যারা বিভিন্ন মফস্বল এলাকা থেকে। তো শাকগুলো কবে আনে, নিশ্চয়ই তারও 1 দিন বা 2 দিন আগে আনে, বাট তারপরেও এতটা সতেজ, কিছু বলার নেই। তারপরেও আমরা এগুলোই খাচ্ছি, এভাবে যাচ্ছে। এগুলো অবশ্যই আমাদের পেটে খুব ভালো হজমও হয়।